মানিকগঞ্জের পিৎজা স্টেশনের এই মিট বক্সটা কে কে ট্রাই করেছেন বলেন তো? অনেকেই দেখছি খেয়েছে, স্টোরি দিয়েছে। তো আমার বাসায়ও চলে এসেছিল এই মিট বক্সটা। খেতে মোটামুটি ভালোই, তবে আমি একটু ঠান্ডা করে খেয়েছি, যে কারণে মেয়োনিজ আর চিজগুলো একটু জমে জমে গিয়েছিল। আমার মতো যাদের মিট বক্স পছন্দ তারা কিন্তু ট্রাই করতে পারেন এই মিট বক্সটা। যাই হোক, সকালবেলায় বনরুটি, চা আর ডিম পোস্ট দিয়ে নাস্তা করেছি। বনরুটি চায়ের মধ্যে ডুবিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর দুপুরবেলায় খেয়েছি হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ। এটাকে আম্মু আবার সেদ্ধ করার পরে কিছুটা তেলে ভেজে নিয়েছিল, কিন্তু এতে কিন্তু মজা বেশি হয় না। আমার কাছে সেদ্ধটাই বেশি ভালো লাগে, যেটা ভাতের মধ্যে সেদ্ধ করা হয়। আর এছাড়াও হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি ছিল, একদম সিম্পল করে মিষ্টি কুমড়া ভাজি করেছিল। আর এই তরকারিটা ছিল আমার মেইন আকর্ষণ। এই লাউ পাতার তরকারি দেখেই মেইনলি আমি খেতে বসেছি। এখানে লাউ পাতা, লাউ পাতার ডগা অনেক কিছুই ব্যবহার করেছে আম্মু। আর বিশ্বাস করবেন না, তরকারিটা এত বেশি মজা হয়েছে, যারা শাক খেতে পছন্দ করেন এভাবে কিন্তু আলু, পটল বা হচ্ছে ধুন্দুল এসবের ঝোলের মধ্যে এরকম লাউ পাতা দিয়ে খেতে পারেন। তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। মাঝে মাঝে একটু এই টাইপের তরকারি খেতে ভালোই লাগে। যাই হোক, সন্ধ্যার সময় হচ্ছে চাউমিন করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর আদা, রসুন বা অন্য কোনো কিছু দেওয়ার আগে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটোটা একটু বেশি পেকে গিয়েছিল। বেশ কিছুক্ষণ টমেটোকেও তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর যা যা মশলা দেই আমি সেগুলো দিয়েছি। আর চাউমিনটাকে একটু মাখো মাখো করার জন্য আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছিলাম, সাথে সয়া সস আর একটু চিনিও ছিল। আমি আসলে চাউমিনের নুডলস দিয়ে বিভিন্ন রকমভাবে রেসিপি করে এরপর খাই। আমার কাছে সবগুলোই মোটামুটি ভালো লাগে, আর যেগুলো বেশি ভালো লাগে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর এই টাইপের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।